99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রমা। কোনোদিন 11:30, আবার কোনোদিন 11:15টায় খোলা হয় শিশু শিক্ষা কেন্দ্র। 11:15 থেকে এসে স্কুল খোলার অপেক্ষায় থাকে পড়ুয়ারা। পড়াশোনা বলতে তো কিছুই হয় না, অভিযোগ স্থানীয়দের। নিত্যদিন সেই একই চিত্র কাঁকসার কোটালপুকুরে। অবশ্যই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন মহকুমা শাসক। কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের কোটালপুকুরে রয়েছে একটি শিশু শিক্ষা কেন্দ্র। প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 5টি ক্লাসে রয়েছে 14 জন পড়ুয়া। রয়েছেন একজন শিক্ষক, একজন শিক্ষিকা। সরকারি স্কুল খোলার সময় সকাল 10:50 সেখানে এই শিশু শিক্ষা কেন্দ্রে শিক্ষক আর শিক্ষিকা আসেন 11:30টার পর। বুধবার অবশ্য প্রধান শিক্ষক বিশ্বেশ্বর পাল শিশু শিক্ষা কেন্দ্রে পৌঁছান 11:15 আর সহশিক্ষিকা পৌঁছান 11:35। অভিভাবক মালা বাউরি বলেন, কোনোদিন 11:30 আবার কোনোদিন 12টায় খোলা হয় শিক্ষা কেন্দ্র। পড়াশোনা হয় কই? মঙ্গলবার বাচ্চাটা শিক্ষা কেন্দ্রে গিয়েছিল। সন্ধ্যায় স্কুলে কি পড়ানো হয়েছে বলতেই পারছে না। আর মিড ডে মিলেও পুষ্টিকর খাবার দেওয়া হয় না। স্কুল সময় খোলে না। কটার সময় খোলে? প্রায় 11টা, 11:30, 12টা হয়ে যায়। স্যারকে বললে যে দিদিমণি আসে না, আর দিদিমণিকে বলবে যে স্যারের তো গ্রামেই বাড়ি, তাহলে স্যার কেন আসে না? ওই আর ঠিক করে পড়াশোনা হচ্ছে। কালকে যে পড়াটা পড়িয়েছে, আমি সন্ধ্যেবেলায় পড়াতে গেলাম, ও বলতেই পারছে না বাচ্চাটা যে এ কালকে কী পড়াইছে আর আজকে আমি কি পড়বো। খাবার কই ওই আলু মুসুরি, যখন যেটা মানে সস্তা হয় তখন সেটা খাওয়ায়। তৃতীয় শ্রেণীর পড়ুয়া বতি বাউরির কথায় স্কুলে পড়াশোনা হয় না। শিক্ষকরা ফোন ঘাঁটেন, আর পড়ানোর কথা বললেই বলেন একটু অপেক্ষা করতে। 11:30 সময় আমাদের স্কুল খুলে, 12টার সময় স্কুল খুলে। এত দেরিতে কেন খোলে? আমরা বলে কাছে স্কুল কাছে ঘর তো বন্ধ, স্কুল খুলে এরকম করে। পড়াশোনা হয় স্কুলে? না, পড়াশোনা করাই না, ফোন থেকে। স্যার তাদের তো কিছুই তো পড়তে পারো না। কিছুই পারে না। স্যারদের বললে কি বলে? স্যার বলে বস, তারপর পড়াবো। কিন্তু পড়াই না। হুম। মিড ডে মিলে খাবার দেয়? না, বেশি খাবার দেয় না। 4টি করে খাবার দেয়, চাল দেয় 4টি করে, তারপর আলু কম করে দেয়, আর প্রতিদিন দিলে পটল আর ঝেটানো করায়, পাতা কুড়ানো করায়, বাথরুম পরিষ্কার করায়। বাথরুমও পরিষ্কার করায়? কেন লোক নেই স্কুলে? মিড ডে মিলেও খাবার ভালো করে দেওয়া হয় না। যদিও প্রধান শিক্ষক বিশ্বেশ্বর পাল একটা অজুহাত খাড়া করেছেন বটে, বাদ যাননি শিক্ষিকা রেখা দেও। কথা এখন 11:10 বাজে। স্যার ডাক্তারখানাটা মেয়েকে নিয়ে স্যার ওই একটু দেরি হয়ে গেল, যাবো একটু মেয়েকে নিয়ে গেছিলাম, তো উপায় নাই, আজকে একটু ডাক্তারখানা যেতে হয়েছিল আমাকে। আমরা ফোন করলে স্যার এসে মানে ফোন করলে বলেই আপনি এসেছিলেন? না, মানে আমি চারটে খেতে একটু দেরি হচ্ছিল, মানে মেয়েকে নিয়ে গিয়ে ডাক্তারখানা দিয়ে ঘুরে আসছে। একজন টিচার, দুজন টিচার স্কুল? দুজন টিচার ম্যাডাম তার চলে আসছে, হয়তো কোনো কারণে হয়তো মিস করছে হয়তো। অভিভাবকদের অভিযোগ যে আপনারা প্রতিদিন 11:30টায় কোনোদিন 12টায় আসেন। না অসম্ভব স্যার, তাও হয় না। আমি 4:30 পর্যন্ত থাকি, আমি প্রত্যেক দিন 11টার আগেই চলে আসি। আপনার স্টুডেন্টরা বলছে যে আপনারা তাদেরকে পড়ানো না, আপনি শুধুমাত্র ফোন দেখেন বসে বসে, ম্যাডাম যদি বা পড়ায় 1-1.5 ঘন্টা। বলতো সত্যি করে বলতো, তা তো হতে পারে না বাবা। প্রতিদিন আপনি সময় স্কুল আসেন? স্কুলটা হয়তো কোনো দিন যেমন আজ একটু দেরি হয়ে গেল, আসি বটে, কিন্তু আমার পড়ানো করে ঘাটতে হবে না, আমার খাতা করলাম, সমস্ত মেনস্ট্রিম আমি নিজেই করি সব। 10:50 স্কুল খোলার টাইম, প্রেয়ার হওয়ার টাইম, কিন্তু আপনি ঢুকছেন আজ 11:15। বললাম স্যার একটু মেয়েকে নিয়ে ডাক্তারখানা যাওয়া হলে আমার আজকে একটু দেরি হয়ে গেল। এটা তো হয় না, আমাদের সাধারণত হয় না। মেয়ের অসুস্থতা, সাইকেল খারাপ, যুক্তি দিয়েছেন দুজনে। 11:35 বাজে, এখন স্কুলে ঢুকলেন। সে তো বটে, চাকাটা হাওয়া চলে গেলে তো কি করবো বলুন। আমাদের মায়ের রাস্তায় তো না, যদি বাড়ি থেকে হতো তাহলে আমি গাড়ি হোক টোটো হোক করে চলে আসতাম। আমি তো বুঝতে পারছি, আপনারা এসেছেন সেটা আমি জানি না। আমি 11:10 ঢুকি, কিন্তু আজকাল হাওয়া কখন ট্রেনটা আসছে। তো আপনার স্টুডেন্টরা, আপনার অভিভাবকরা সবাই বলছে যে দুজনেই আসেন 11:30টার পর। না ওরা ঘড়ি দেখতে জানে না? আপনার সাইকেলটা আজকে খারাপ হয়ে গেছিল বলে দেরি হয়েছে। যারা অভিযোগ করছেন তারা নাকি ঘড়ি দেখতেই জানে না বলছেন তারা।
দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। কাকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, 99 নিউজ বাংলা।